অনেক সময় তো আসলে সিরিজ জিতেছেন অ্যাজ এ প্লেয়ার মাঠে থেকে, আজকে একেবারেই মাঠে দর্শক হিসেবে থেকে পাশে আবার ছেলে ছিল। হাউ দ্য ফিলিংস? ওর জন্যই মেনলি আসা, আর এমনিও আমি অবশ্যই আসতাম খেলা দেখতে। এখন তো খুব ভালো সিচুয়েশনে আসে বাংলাদেশ। আশা করি আর যে 3 উইকেট আছে 3 উইকেটটা হয়ে গেলে সিরিজ জয় হবে। আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ইন জেনারেল এটা চমৎকার একটা জিনিস হয়েছে। লাস্ট কয়েকদিন ধরে রেজাল্ট যখন হচ্ছিল না তখন অনেক ধরনের আলোচনা হচ্ছিল, বাট আমার কাছে মনে হয় দিস টিম ডিজার্ভস দিস উইন। বাংলাদেশের ক্রিকেটার ফ্যান যারা আছে তারা ডিজার্ভ করবে যদি বাংলাদেশ আজকে সিরিজ জিতে যায়। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্রিকেটিং ফ্যান উইল ডিজার্ভ দিস। অ্যান্ড এই একটা ইয়াং টিম, যখন পারফরমেন্স ভালো হয় না অনেক ধরনের ক্রিটিসিজম হয়, সো ওদের কনফিডেন্সের জন্য আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট পসিবল থিং দ্যাট ক্যান হ্যাপেন যদি আমরা আজকে সিরিজ জিতে যাই। ব্যাক টু ব্যাক 2টা সিরিজ জয়, আসলে এটা আমরা টি20তে খুব বেশি কল্পনা করতে পারি না, তাই ভাই? সো ওই দিক থেকে বিবেচনা করলে মনে হয় কিনা 2026 বিশ্বকাপ আছে সামনে, সো এই দলটা আসলে ভালো কিছুর একটা প্রত্যাশা জাগাচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় আমরা অত দূরের চিন্তা না করি। আমার কাছে মনে হয় আজকে যদি সিরিজ জিতে তাহলে ব্যাক টু ব্যাক 2টা ভালো টিমের সাথে সিরিজ জিতছে। শ্রীলঙ্কায় সিরিজ জিতা ইজ ওদের হোম গ্রাউন্ডে ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। এখানে যদি আজকে জিতে যায় দেন আনাদার বিগ অ্যাচিভমেন্ট। এভাবে যদি খেলতে থাকে দিস টিমস, আমার কাছে যেটা মনে হয় এই টিমের সবচেয়ে বেশি 2টা যে জিনিস দরকার, একটা হলো সাপোর্ট আর দ্বিতীয় হলো কনফিডেন্স। সো সাপোর্ট পাচ্ছে বিকজ বাংলাদেশ ইজ উইনিং, আর কনফিডেন্সও পাচ্ছে এগেন ফর দ্য সেম রিজন। সো আশা করি এই প্লেয়ারদেরকে সবাই আমরা মিলে ব্যাক করব। যারা দর্শক আছে তারাও ব্যাক করবে, মিডিয়া আছে তারাও ব্যাক করবে। দিস টিম উইল ফেল, দিস টিম উইল উইন। সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আরহাম সঙ্গে ছিল গ্যালারিতে বসে খেলা দেখা, মানে আরহাম কি বলছিল আসলে বাংলাদেশের খেলা দেখে, বা ও আসার জন্য আসলে নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটেড ছিল? না, ও অ্যাকচুয়ালি সবসময় বাংলাদেশের খেলা দেখে। আনফর্চুনেটলি আমার খুব বেশি খেলা দেখতে পারে নাই, বাট ও রেগুলারলি বাংলাদেশের খেলা দেখে। যেহেতু এখন ছুটি চলছে স্কুলের, হি ওয়ান্টেড টু কাম অ্যান্ড ওয়াচ দ্য গেম, সো এই কারণে ওকে নিয়ে আসে। খুবই চমৎকার লাগে। আমি আশা করি ওরা দুজনই ভেরি কেপেবল ব্যাটসম্যান, আর আই রিয়েলি ওয়ান্ট দেম টু গেট অল দ্য সাকসেস ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। ধন্যবাদ। অসাধারণ একটা অনুভূতি। তামিম ইকবাল খান ছেলে আরহামের সঙ্গে আসলে মাঠে এসেছিলেন। বাংলাদেশের সিরিজ জয়টা একেবারে যখন দ্বার প্রান্তে তখন বেরিয়ে যাচ্ছেন একদম কাছাকাছি থেকে। দারুণ একটা আসলে মুহূর্ত বলতে হবে। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন, সাবেক ওপেনার, এবং বাংলাদেশ যখন দুর্দান্ত খেলছে তখন আসলে কিন্তু তামিম ইকবাল খান একটা বড় স্বপ্ন নিয়ে এসেছেন, যেটা তার প্রত্যাশাটা পূরণ হয়েছে। খুব বেশি আসলে মাঠে বসে খেলা দেখার সুযোগ পান না। আজকে যখন ছেলের আবদার মেটাতে এসেছেন, বাংলাদেশও জিতেছে, সিরিজটা 1 ম্যাচ হাতে রেখে বাংলাদেশ আসলে সিরিজটা নিশ্চিত করে ফেলছে। সো সব কিছু বিবেচনা করলে এটা বাংলাদেশ দলের জন্য অন্যরকম একটা ইতিহাস। ব্যাক টু ব্যাক 2টা সিরিজ জয় এর আগেও বাংলাদেশ করেছে, তারপরেও এটা কিন্তু একটু অন্যরকম, কারণ শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুটো আসলে শক্তিশালী দলকে ব্যাক টু ব্যাক হারানো, একটা বিদেশের মাটিতে একটা দেশের মাটিতে, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এবং তামিম ইকবাল যখন বলেন যে আসলে বাংলাদেশ দল ভালো করছে এবং এই দলটা ভালো করার প্রত্যাশা রাখে এবং সাপোর্টটা আসলে সবচেয়ে বেশি চেয়েছেন, সো সব দিক বিবেচনা করলে বাংলাদেশ দলকে যদি সাপোর্ট দেওয়া হয় এই দলটার কাছ থেকে আমার কাছে মনে হয় টি20তে ভালো কিছু প্রত্যাশা করা যায়। যদিও তামিম ইকবাল খান বাংলাদেশের এক্স ক্যাপ্টেন, এক্স ওপেনার, তিনি একটা কথা বলে গেছেন যে 2026 বিশ্বকাপ এখনও বেশ খানিকটা দূরে আছে। সিরিজ বাই সিরিজ যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে এরকম সিরিজ উইন আরও দেখা যাবে। বিশ্বকাপে বাংলাদেশ হয়তো বা অতীতের ইতিহাসটাকেও মুছে ফেলবে। তামিম ইকবাল যখন বেরিয়ে গেছেন তখন সিরিজ জয়ের একদম দ্বার প্রান্তে বাংলাদেশ। নিশ্চয়ই বাসায় পৌঁছে বাকিটা দেখবেন এবং সেই আনন্দটা টিভিতে উপভোগ করবেন ছেলের সঙ্গে। বাট যতটুকু করেছেন এটা নিঃসন্দেহে তার জন্য অন্যরকম একটা স্মৃতি, ছেলেকে নিয়ে মাঠে খেলা দেখার এবং সিরিজ জয় সাক্ষী হওয়ার। নাহিয়ান বিন জাসিম, 71, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।